ফিফা জানিয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে কোন দল কোথায় অনুশীলন করবে কিংবা ম্যাচের জন্য প্রস্তুতি নিবে। ১১ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। এর আগেই চূড়ান্ত হয়েছে দলগুলোর অনুশীলনের ভেন্যু। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অনুশীলনের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে চকচকে নতুন এক স্থাপনাকে। MLS এর দল নিউ ইয়র্ক রেডবুলের নতুন ঘাঁটি রেডবুল পারফরম্যান্স সেন্টার নির্ধারিত হল ব্রাজিলের জন্য। বিশ্বকাপের সময় এই সেন্টারের নাম হবে কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি। এখানে অনুশীলন করতে দেখা যাবে সেলেসাউদের। নিউ ইয়র্ক সিটি এই অনুশীলন সেন্টার থেকে ৫০ কিলোমিটার দূরে। এই সেন্টারে মোট ৮টি পূর্ণ মাপের ফুটবল মাঠ রয়েছে। এদিকে আর্জেন্টিনা আস্তানা গাড়বে কানসাস সিটিতে। তারা MLS এর দল স্পোর্টিং কেসির একটি স্মার্ট ব্যবহার করবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে দূরত্বের কথা চিন্তা করে কানসাস সিটি টুর্নামেন্টের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে এই কানসাস সিটিতেই। তাই অনুশীলনের ভেন্যু থেকে ম্যাচের ভেন্যুর দূরত্ব খুব বেশি হচ্ছে না আর্জেন্টিনার। এতে সুবিধা পাচ্ছে মেসিরা।